দর্শক, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, পরীক্ষা তো দুপুর 1টায় শেষ হবে, অভিভাবকরা কি বলছেন এবং সেই সাথে এই যে অভিন্ন প্রশ্নপত্রে এবার যে পরীক্ষা হচ্ছে এ বিষয়ে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত কেমন দেখছেন? শোভন, আপনাকে বলি যে এবারে কিন্তু প্রথম অভিন্ন প্রশ্নপত্রে ৯টি শিক্ষা বোর্ডে একযোগে ওই যে এইচএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে সেই বিষয়ে একটু বলতে চাই যে পরীক্ষা শুরুর সময় কিন্তু অভিভাবকরা যে বিষয়টি বলেছেন যে অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষা সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। এটি যেমন একদিক, এবং অন্যদিকে আরেকটি বিষয় বলেছেন যে বিজ্ঞানভিত্তিক যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলিতে একদিনের বেশি অর্থাৎ গ্যাপ রাখা হয়নি। সে বিষয়টি তারা বলছেন যে এটি শিক্ষার্থীর ক্ষেত্রে প্রিপারেশন বা প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত করতে পারে। এছাড়া সরকারের নেওয়া যে পদক্ষেপ একযোগে অভিন্ন পদ্ধতিতে যে সব শিক্ষা বোর্ডে যে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং মেধার সঠিক মূল্যায়ন হবে বলে অভিভাবকরা জানিয়েছেন। এবং একই সাথে যেটি বলছেন যে এখন যেহেতু অনেকটাই সৃজনশীল পদ্ধতির কারণে নকল প্রথা বা নকল সিস্টেম একদমই নেই বললেই চলে, তবে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার যে বিভিন্ন কর্মসূচি অর্থাৎ সরকার পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে যে বডি অন ক্যামেরা দিয়েছেন এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্র মূল্যায়ন করার জন্য, প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করার জন্য যে সিসিটিভি স্থাপন করা হচ্ছে, সরকার চাইলে ঢাকায় বসে, ঢাকা শিক্ষা বোর্ডে বসে বা ঢাকাতে বসে প্রান্তিক পর্যায়ের প্রতিটি কেন্দ্র মনিটরিং করতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তটিকে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। এ ছিল আমার কাছ থেকে এসএসসি পরীক্ষার সবশেষ খবর। দর্শক, আমরা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জানছিলাম এইচএসসি পরীক্ষার খবরাখবর।